হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার টিপি লিংক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, একদম সহজেই। প্রথমে আপনার ফোনের ওয়াইফাই সেটিংসে যান। আপনার ওয়াইফাই নামের উপর ট্যাপ এবং হোল্ড করুন। এরপর ওয়াইফাইটির মাধ্যমে একবার ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। এবার এখানে এরকম একটি ইন্টারফেস। এখন একটু নিচে স্ক্রোল করলে গেটওয়ে অপশন দেখতে পাবেন। এইখানে ক্লিক করে ধরে রেখে এই আইপি অ্যাড্রেসটি কপি করে নিন। তো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারটির মাধ্যমে। সার্চ অপশনে ক্লিক করে আপনার কপি করা অ্যাড্রেসটি এখানে ফেস করে দিবেন। তারপর এখান থেকে সার্চ বক্সে কপি করা অ্যাড্রেসটি পেস্ট করে সার্চ দিন। এরপর একটি লগইন পেজ আসবে। প্রথম বক্সটির মাধ্যমে আপনার ইউজার নেম দিবেন এবং দ্বিতীয় বক্সটির মাধ্যমে পাসওয়ার্ড দিতে হবে। তো দুইটি বক্সের মাধ্যমেই আপনি অ্যাডমিন দিবেন। যদি না হয় তাহলে অ্যাডমিন 1 দিবেন। সাধারণত এই দুইটি পাসওয়ার্ডই এখানে হয়ে থাকে। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে লগইন বাটনে ক্লিক করে দিবেন। এবার ফাইনালি আপনাকে টিপি লিংকের ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে, উপরে 3 লাইনে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো এখানে বাম পাশেই কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়্যারলেস। এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি। এখানে ক্লিক করবেন। তারপর ডান পাশে এখানে একটি নতুন ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস পাসওয়ার্ড। এটি হচ্ছে আপনার বর্তমান রাউটারের পাসওয়ার্ড। তো এখন পাসওয়ার্ড পরিবর্তন করতে পুরনো পাসওয়ার্ড কেটে দিন। তারপর নতুন করে কমপক্ষে 8 সংখ্যার এক সংখ্যার একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। তো সঠিকভাবে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি কপি করে নেবেন, অথবা চাইলে আপনি মনে রাখতে পারেন। তো পাসওয়ার্ডটি রাউটারের মাধ্যমে সেভ করার জন্য নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন। তারপর আপনার রাউটারটি অটোমেটিক রিসেট হবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আবার ওয়াইফাই সেটিংসে গিয়ে আপনার রাউটারের নামটির উপরে ক্লিক করে এইখানে আপনি নতুন করে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার ওয়াইফাই আবার চালু হয়ে যাবে। তো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।